চলে আসলাম মাছের রাজ্যে। মাছ আর মাছ, কক্সবাজারের প্রথম বিকালটা কাটিয়ে দিলাম মাছের সাথে। এত বেশি ভালো লাগছে এত এত মাছ দেখে। আর এই মাছের রাজ্য আমার কাছে কক্সবাজারের বেস্ট একটা মোমেন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। কক্সবাজারের প্রথম দিনের বিকেলটা দেখেন, একদমই মেঘাচ্ছন্ন, মেঘলা মেঘলা আকাশ। আর এই মেঘলা আকাশে আমরা যাচ্ছি মাছ দেখার জন্য। আর আমার বাচ্চারা তো একদম রেডি। ওর পাপার মুখে অনেক শুনেছে মাছের গল্প, অনেক ধরনের মাছ আছে, অনেক বড় বড় মাছ আছে এবং সেখানে মাছকে খাবার দেওয়া যায়। সেটা শুনে আমার বড় মেয়ে তো অনেক বেশি এক্সাইটেড, খুব তাড়াহুড়ো করতেছিল। লিফটে উঠে পড়েছে, আমরা বলতেছি সিঁড়ি দিয়ে নেমে যাব হেঁটে হেঁটে, ও বলতেছে না খুব তাড়াতাড়ি যেতে হবে। আর আমরাও তাড়াতাড়ি চলে আসলাম রিক্সাতে করে। আর ছোট মেয়ে রিক্সা থেকে নামার পরে ঘুমাচ্ছে অলরেডি, কারণ ও বিকালবেলা একটু ঘুমায়, অভ্যাস হয়ে গেছে। তাই বিকাল হলে ওর ঘুম চলে আসে। আর ঢোকার শুরুতে এত সুন্দর একটা ঝর্ণা দেখেছি, অনেক ভালো লাগছে। আর এখানে ঢোকার সময় এক একজনের 300 টাকা করে টিকিট কাটতে হয়। টিকিট কেটে ঢুকতে নিলে ওনাদের পক্ষ থেকে ওনারা ফ্যামিলি ফটো তুলে, ওটা আমার কাছে অনেক ভালো লাগছিল। বাট ওটা আমরা আনিনি, ওটাও আনার জন্য একটা ব্যালেন্স পে করতে হয়। আর ছবি হিসাবে ব্যালেন্সটা একটু হাই ছিল, তো আমাদের মনে হচ্ছিল যে ওই ছবিটা নেওয়াটা আমাদের জন্য অতটাও প্রয়োজনীয় না, তাই আমাদের আর নেওয়া হয়নি। বড় মেয়ে ওর পাপাকে বলতেছে, তুমি তো হাঁটতে আসো, তুমি না আমার সাথে গল্প করেছিলা যে মাছকে খাবার খাওয়ানো যায়, তো আমি মাছকে খাবার খাওয়াবো। তো ওর ইচ্ছাটা পূর্ণ করে দিল ওর পাপা, মাছকে খাবার খাওয়িয়ে ও মাছকে খাবার খাওয়ালো। তবে এই মাছকে খাবার খাওয়ানোর জন্য পে করতে হয়েছে। এই খাবারটাও কিনে তারপরে মাছকে খাবারটা দিতে হয়েছে 300 টাকা দিয়ে টিকিট কাটার পরেও। আর হ্যাঁ, আমি প্রথম থেকে বলতেছিলাম মাছের রাজ্য মাছের রাজ্য, এত এত মাছ দেখে মাছের রাজ্য বলবো না তো কি বলবো বলেন তো। এটার কিন্তু একটা নাম আছে, এটার নাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, এটার নাম। আর আমি যে মাছের রাজ্য বলতেছিলাম সেটা এত এত মাছ দেখে। এটা যদি নামটা রাখতো তাহলে কিন্তু বেস্ট ছিল, তাই না? আর এখানকারটা একটু অন্ধকার টাইপের, কারণ অ্যাকোয়ারিয়ামের যে আলোটা আসে সেটা থেকেই, সেই আলোটা যে পাওয়া যায় সেটার থেকেই হাঁটাহাঁটি চলাফেরা সবকিছু দেখা সেটাই হয়। আর বাহিরে যদি আলো থাকে তাহলে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো কিন্তু ভালোভাবে দেখা যাবে না। আর হ্যাঁ, এটার উপরেও কিন্তু অনেক সুন্দর জায়গা আছে, মাছ থেরাপি, অনেক অনেক সুন্দর খেলার জায়গা বাচ্চাদের। সেটা আমি নেক্সট ব্লগে অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এখনকার ব্লগে একসাথে যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে আপনারা বোর হয়ে যাবেন, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর আমি চাচ্ছি না এত লং ভিডিও দিয়ে আপনারা আমার ভিডিওটা না দেখে থাকেন। আমার ছোট মেয়ে কাচের মধ্যে দিয়ে মাছ ধরে ধরে দেখতেছে, ও ভাবছে এখান থেকে ধরা যাবে। প্রাকৃতির এই জীবন্ত সৌন্দর্য উপভোগ করলো ওরা, আমার কাছে অনেক ভালো লাগছে। রঙিন মাছ আর শান্ত পরিবেশ সব মিলিয়ে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা, আমার অনেক ভালো লাগলো।